গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো কালকে তো সপ্তমী চলে গেছে, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই জন্য কালকে যেতে পারিনি। তো আজকে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। তো দেখুন কীরমভাবে রেডি হয়ে, তো দেখুন আজকে আমি এই শাড়িটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো কালকে তো এখানে প্রচণ্ড বললাম বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে কালকে আমরা কেউই যেতে পারিনি। তো আজকে অষ্টমীর অঞ্জলি দিতে যাবো। তো চলুন আপনারাও দেখুন মুম্বাইয়ের পুজো কেমন হয়, তো আপনাদেরকেও দেখাবো। তো চলুন যাওয়া যাক। এখন বন্ধুরা আমার মেয়েকে আজকে সকালে এই ড্রেসটা পরিয়েছি। তো আমরা এখন পূজা মণ্ডপে পৌঁছে গেছি, এবার ভেতরে মায়ের দর্শনের জন্য প্রবেশ করব। প্রচন্ড ভিড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাইন দিয়ে দিক না, উপর দিয়ে দেওয়ার কি আছে, লাইন দিয়ে দিক, আরামসে দিক। তো আমরা ভেতরে চলে এসেছি, এবার অঞ্জলি শুরু হবে, আমরা এখানে অঞ্জলি দেব। তো অঞ্জলি দেওয়া সমাপ্ত হয়ে গেছে। তো যে যার মতো এখানে ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে দিচ্ছে। অঞ্জলি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এই প্রচণ্ড ভিড় ছিল, তাই একটু আসতেও আমাদের লেট হয়ে গেছিলো, আর এটাই লাস্টবার ছিল অঞ্জলির। তো এটা আমাদের এখানে মুম্বাইয়ের পুজোর প্যান্ডেল। তো চলুন ভেতরে আপনাদের ঘুরে দেখাই। তো বাইরে একটু আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো আমি আমার ফ্রেন্ড এখানে ফটোশ্যুট করলাম, আর এখানে আমার মেয়ে মিষ্টি আর আমার ফ্রেন্ডের মেয়ে দিয়া, ওরা দুজনেও ফটো তুলছিল। তো এবার আমরা একটা অর্গামেন্টের দোকানে চলে এসেছিলাম। তো এখানে ব্যাঙ্গেলস, নেকলেস, ব্রেসলেট অনেক কিছু ছিল। তো আমার এই ব্যাঙ্গেলসগুলো পছন্দ হয়েছিল, অক্সিডাইজের ছিল। তো খুব ভাল লাগছিল, তো আমি একজোড়া নিলাম ব্যাঙ্গেলস, আর আমার ফ্রেন্ড ওটা নিয়েছিল। পুজোতে এখানে অনেক রকমের স্টল লাগে। এখানে একটা মুদির স্টল ছিল, এখানে একটা শাড়ির দোকান ছিল, খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল এখানে। তো আমরা চলে এসেছিলাম পাশের এই আর একটা দোকানে। তো এখানে শাড়িগুলোও খুব সুন্দর ছিল, আর অন্য বছরের থেকে এই বছর শাড়ির দামগুলোও একটু কম ছিল। তো বেশ শাড়ি পছন্দ অনেকগুলোই হচ্ছিল। আমাদের এখান থেকে দুটো শাড়ি খুব পছন্দ হয়েছিল। দেখান না দাদা, ওখান থেকে দেখান না পিঙ্কটা। এরকম তবু চলো ছাড়ো, আমাকে এই জিনিসটা ভালো লাগছে। এটা একটা আলাদা দেখুন বন্ধুরা, এখানে মেয়েরা সব খিদে পেয়ে গেছে, খেজুরি ভোগ খাবে না, এখানে কেক খাচ্ছে। এখানে আমি আমার ফ্রেন্ড গল্প করছিলাম, আর এখানে দেখুন আপনাদের সাথে আলাপ করে দিই, এটা আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, আর আপনারা তো আমার হাজব্যান্ডকে জানেনই। তো সবাই মিলে আমরা এখানে গল্প করছিলাম, তো ওরা চলে যাবে। বাই। ওদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ওই জন্য ওরা বেরিয়ে যাচ্ছে। এবার এখানে সন্ধি পুজো শুরু হয়ে গেছিল। আজকে ভোগে রান্না হয়েছিল খিচুড়ি, বেগুনি ভাজা, লাবড়া, চাটনি আর পায়েস।
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার ননদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো এটা আমার ভাগ্নি, ওদের একটু আসতে লেট হয়ে গেছিলো, তো ওরা সন্ধি পুজোর পরে অঞ্জলিটা দিয়েছিল। এটা আমার নন্দাই আর ওটা আমার ননদ। তো আমার ননদ বলছিল আমি আর খেতে পারবো না, ওই জন্য আমরা হাসছিলাম। বাই 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 বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা রাত্রে আবারও ঠাকুর দেখতে বেরিয়েছি। তো আপনারাও আমার সাথে মুম্বাইয়ের ঠাকুর দর্শন করুন। তো আমরা আমাদের এখান থেকে একটু দূরে ঠাকুর দেখতে যাব। তো তার জন্য আমরা রেলওয়ে স্টেশনে এসেছি ট্রেন ধরার জন্য। এখানে আমার ভাগ্নি ননদ এরাও মিলে গেছে। তো চলুন। আর এখানে আমি আর আমার তো আমরা সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছি। স্টেশনে নেমে পড়েছি। মোদিজিকে বলতে হবে। আমরা এখন হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি। তো ওখান থেকে আমরা সবাই মিলে ঠাকুরের দুর্গা মাতার দর্শনে যাব। তোরাই বলুন। তো আমরা এখন নবী মুম্বাইয়ের নেরুল বলে একটা জায়গা আছে, তো ওখানে দুর্গা মায়ের দর্শন করতে এসেছি। তো আপনারাও দর্শন করুন। আর এখানে অনুষ্ঠান চলছে, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এখানে। আর এখানে আমার মিষ্টি দেখুন, ক্ষীর প্রসাদ খাচ্ছে, দুর্গা মায়ের প্রসাদ ছিল এখানে। তো আমরা সবাই খাচ্ছিলাম। আর এখানে আমার ভাগ্নিও ব্লগ বানাচ্ছে। আর এখানে দিদিভাই পুজো দিয়ে দিয়েছিল আর আমাদের সবাইকে প্রসাদ খাইয়ে দিচ্ছিল। আর এটা ছিল আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ে রিমা। তো এটাই আমার হাজব্যান্ডের বন্ধুর বউ। তো আমরা দুজনে খুব মজা করি কোথাও বেরোলে, আর খুব মস্তি করি, ওর সঙ্গে খুব ম্যাচ হয় আমার ভাইবস। ওদের বাড়িতেও গেছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আর এখানে দেখুন প্রোগ্রাম চলছিল, তো আমরা তো এখানে বসতে পারিনি। কিছুক্ষণ দাঁড়ানোর পরই আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম, কেন কি আমাদের আরও অন্য দুর্গা মায়ের দর্শন করাচ্ছিল। মিষ্টি ওর আন্টির কোলে উঠে পড়েছে। তো আমরা এখানে চলে এসেছিলাম আরেকটি প্যান্ডেলে দুর্গা মায়ের দর্শন করতে। তো নেরুল থেকে এটা কি একটা স্টেশন পরেই এটা পড়ে। তো আমাদের এখানে তো দূরে দূরে দুর্গা মায়ের প্যান্ডেল হয়, তো আমরা এখানে দূরেই দর্শন করতে আসি। কিন্তু আমরা দর্শন করতে আসি, আমরা এই 1 বছর এই দিনটার জন্যই অপেক্ষা করি যে কবে আমরাও দুর্গা ঠাকুর দেখতে যেতে পারবো, যতই দূরে হোক, কিন্তু আমরা যাই। এখানে মায়ের মূর্তিটা দেখুন, এত সুন্দর হয়েছিল, বাস দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, মাকে দেখতেই থাকছিলাম।
তারপর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমার ভাগ্নিরা একটু লেটে এসেছিলো, ওরা একটা অন্য গাড়িতে ছিল। তো দেখুন পুরো ভিজে গেছে এখানে। এখানে দেখুন ঝালমুড়ি, ফুচকা, এগরোল, সব ভেজিটেবিল চপ এসব সব কিছু পাওয়া যাচ্ছিলো। তো সচরাচর এইসব আমাদের এখানে পাওয়া যায় না। তো আমার ভাগ্নি, ছেলে মেয়ে সবাই এখানে খেয়ে নিচ্ছিল, আমরা তো খাই না, আমাদের অষ্টমীর উপোস ছিল। আমরা এখানে কিছুক্ষণ বসে অনুষ্ঠান দেখছিলাম, তারপর অনুষ্ঠান শেষ হয়ে গেল। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, অনেকটা রাত্রি হয়ে গেছে। চলুন তাহলে বাড়ি ফেরা যাক। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের মুম্বাইয়ের দুর্গাপুজো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।